আপনারা কতক্ষণ? বেশ কিছুক্ষণ, বুঝলে। তবে শোনো, আর বেশি দেরি করা যাবে না, সেট করে তৈরি হবে, বেরোবো। কোথায় যাবো আমরা? যাওয়ার আগে তোমাদের সঙ্গে একসঙ্গে একদিন ডিনারে যাওয়ার প্ল্যান করছিলাম, আজকে ছাড়া সময় হবে না। কিন্তু আজকে তো আমার যাওয়া হবে না। সে কি, কেন? মানে খুব দরকারি কাজ আছে নাকি? আমাকে একবার পুলিশ স্টেশনে যেতে হবে। হ্যাঁ, পুলিশ স্টেশনে? কেন? কি হয়েছে? একটা অঘটন ঘটে গেছে। তোমরা মঞ্জুরিকে দেখেছো তো? হ্যাঁ, ওই উজানের মাসি, কি যেন নাম ওনার? শান্তা মাসি। হ্যাঁ, মঞ্জুরি ওর মেয়ে। আজ সকাল থেকে ওকে পাওয়া যাচ্ছে না। সে কি পাওয়া যাচ্ছে না? মানে কোনো গন্ডগোল ঝামেলা নাকি প্রেম ঘটিত কোনো ব্যাপার? আমি তাহলে বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই উজান, এক মিনিট, তুই যাবি? হ্যাঁ, যাবো ডেফিনেটলি। না না, কোনো, আরে কিসের ব্যস্ততা? দেখো, এখন তো ডিনার করতে যাওয়া যায় না এই পরিস্থিতিতে। কি হয়েছে বলতো হিয়া? ওষুধের দোকানের লোকজন কিছু বলতে পারলো না? আচ্ছা, চিন্তা করো না, ওসি তো বলেছেন চেষ্টা করবে। ওরা কিছু করবে না ময়নাতা, কারণ ওদের কাছে রোজ ডজন ডজন মিসিং ডায়েরি জমা পড়ে। একটা সাধারণ জেনারেল এনকোয়ারি আর কতগুলো জায়গায় খোঁজ করা, হাসপাতাল, মর্গ। তুমি মিথ্যে দুশ্চিন্তা করছো, মঞ্জুরির কিছু হয়নি। আপনি এত শিওর হলেন কিভাবে? ও বুদ্ধিমতী মেয়ে, শিক্ষিত, তাছাড়া কলকাতার রাস্তাঘাট চেনে, একা একা ঘোরাফেরার অভ্যেস আছে। কিন্তু বড্ড অভিমানী। মা মারা যাওয়ার পর মেয়েটা একা হয়ে গেছে। ওর বড্ড বেশি আত্মসম্মান বোধ। ও মরে যাবে, কিন্তু কারো করুণার পাত্রী হয়ে থাকবে না। যদি কিছু ভুল করে বসে। হতে পারে না, মিছিমিছি ভয় পাচ্ছ। মঞ্জুরিকে তোমার এতটাই বুদ্ধিহীন, এতটাই এসকেপিস্ট বলে মনে হয়? জানি না, আমার শুধু মনে হচ্ছে মৈনাকদা, সব দোষ আমার। আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। সুজান, তোমার কি দোষ? তুমি শুধু শুধু এভাবে নিজেকে... আমার মা মনকে খুব ভালোবাসতো। কি আশ্চর্য, তোমরাও তো ওর জন্য যথেষ্ট করেছো, তাহলে কেন শুধু শুধু নিজেদের দোষারোপ করছো? আপনি সেসব বুঝবেন না। আচ্ছা, আমরা কাগজে ছবি দিয়ে একটা বিজ্ঞাপন দিতে পারি না? নিশ্চয়ই পারি, কেন পারি না। কিন্তু এটা কথা বলবো, বাড়ি যাই, সকলের সঙ্গে আলোচনা করি, তারপর ডিসিশন নেবো। উঠে পড়, চলো চলো। এই যে হিয়া আর উজান তোমাকে আমাদের বাড়িতে রাখবে বলছে, আচ্ছা এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে? তোমার তো একটা আত্মসম্মান আছে। সর্বাবস্ত্বং গত বিবাহ যস্মরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচে নমঃ সূচে নমঃ সূচে নমঃ সূচে নমঃ। অবশ্য ঠিকই, এ তো আগেকার দিন নয় যে একা মেয়ে মানে অথই জলে পড়ে আছে। লেডিস হস্টেল, মেস এসব তো আছে। সর্বকর্মাণি কারয়ে শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজ পিতবাসস প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরীক স্মরেদ্দরে নমঃ শ্রীমাধব নমঃ শ্রীমাধব নমঃ শ্রীমাধব। দুটো টাকা দেবে মা, তোমার ভালো হবে। বড্ড খিদে পেয়েছে মা, যা হোক কিছু একটু দাও না মা, কাল থেকে পেটে কিচ্ছু পড়েনি মা। মা শুনছো মা? মা গো,
কাঁদছো কেন মা? কি হয়েছে? কেউ মারা গেছে? কাজ করাবে? আমার মা। আরে, নারীর টান বলে কথা। দুঃখ করো না মা, তোমার মা স্বর্গে যাবেন, আত্মার শান্তি পাবে। ওই কিছু দিয়ে গেলে না মা? দুটো না হয় একটা টাকা দাও মা, কিছু কিনে খাই, দুটো মুড়ি কিনে খাই মা। আমি আমি না, আমি তোমার মায়েরই মতো মা। বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নেই। কিচ্ছু নেই? গরিবের কথা কেউ ভাবে না। ভগবান যে কবে আমাদের তুলে নেবেন কে জানে। কত জন্মে কত পাপ করেছি কি জানি। শুনুন, এটা এটা আপনি রাখুন। এটা এটা আপনি বিক্রি করে খাবার কিনে খাবেন। বিশ্বাস করুন, আমার কাছে সত্যিই কোনো টাকা পয়সা নেই। তোমার বয়সে মেয়ে বিয়ে করা নতুন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকবেই বা কেন? আর অন্য লোকেরা বলবেই বা কি? অন্যের সংসারে শীত কেটে ঢুকেছে। আচ্ছা, এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে? তোমার তো একটা আত্মসম্মান আছে। তোমার কোনটাকার একটু অসুবিধা হবে বটে। যদি চাও ওর কোনো অসুবিধা না হয় তাহলে ভালোই ভালো আমাদের সঙ্গে চলো। তোর তো এলেম আছে রে, মার চিকিৎসার নাম করে এই ডাক্তার মানুষটাকে ফাঁসিয়ে দিয়েছিস। হ্যাঁ, কি বললেন? কখন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এখানে আকাশ নীল।